السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সবাই আমার সাথে আমার প্রাণের নবীকে সালাম জানান। সালাতু والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وصحبه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ সবাই জবান খুলে খুলে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأما بنعمة ربك فحدث. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ধন্য গো মা আমেনা বিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার সিলাই পাইলাম মোরা মোদের দয়াল নবীজি। আল্লাহ জোরে জোরে سيدنا مولانا وعلى
سيدنا নিরস বমি সরস হইল শুকনো স্তনে দুধ জন্মিল মরা গাছে ফুল ফুটিল নূর নবীজির ওসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন দড়ার বুকে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله जग में जब आई मोहम्मद इस्लाम जिंदा हो गया बुतों ने सब कलमा पढ़ा बुतों ने सब कलमा पढ़ा बेदिल मुसलमान हो गया बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही सबसे औला आला हमारा नबी सबसे बाला आला सबसे औला आला नबी सबसे बाला हो अपनी मौला का प्यारा हमारा नबी दो मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे औला आला मुअज़्ज़ज़ मुकर्रम मुहतरम सम्मानित उलामाए केराम আজকের এই নরসিংসার নড়িয়া দরবার শরীফে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মাহফিলে ঈদ মিলাদুন নবীতে দূর দরাজ থেকে যারা অংশগ্রহণ করেছেন আশিকিন মুহিব্বিন জাকিরিন ভাই বাবারা পর্দানিশী নবলা সরলা মা ও বোনেরা আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী এবং স্কুল কলেজ মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী ভাইয়েরা কুচি কাঁচা ছোট্ট ছোট্ট আমার সোনামানিকের দলেরা
সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ওয়া সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই নূরানি ইমানি ও রূহানি ইরফানি আজিমুশ-শান পবিত্র মাহফিলে জিসনে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে আমাদের সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। তারিফ করি আমরা সেই নবীর, যার তারিফ, যার প্রশংসা, যার জন্য আজকে গোটা বিশ্বে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। গোটা বিশ্বে যেখানে মুসলমান আছে সেইখানে আজকে আমার নবীর ঈদ মিলাদুন নবী পালিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন কে? আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? রাসূলদের রাসূল করেছেন কে? যার প্রশংসা করেন আল্লাহ, তিনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রশংসা করে আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ, আর যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সৃষ্টির সারা, দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করে আজকের এই দিনে পৃথিবীতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন। রাসূলকে পেয়ে নবীর আগমন আমাদের কাছে এসেছেন। এই জন্য কি আমরা খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? এই খুশিতে আমরা শুকর আদায় করব কার? জোরে বলুন শুকর আদায় করব কার? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামত পায়া তোমরা তা আলোচনা করো। নিয়ামত পায়া কি করো? আলোচনা করো। নিয়ামত পায়া এগুলো বর্ণনা করো। নিয়ামত পায়া তোমরা ওয়াজ করো। নিয়ামত পায়া তোমরা নসিহত করো। নিয়ামত পায়া আমার সৃষ্টির মাঝে সেগুলো প্রকাশ করো। আমরা দুনিয়াতে যত নিয়ামত পাইলাম, সূর্য পাইলাম কার নিয়ামত? জোরে বলুন কার নিয়ামত? চন্দ্র পাইলাম কার নিয়ামত? আলু পাইলাম কার নিয়ামত? বাতাস পাইলাম কার নিয়ামত? অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন পাইলাম কার নিয়ামত? সুস্থ সুন্দর একটা দেহ পাইলাম, এটা কার নিয়ামত? সুন্দর একটা বিবি পাইলাম কার নিয়ামত? আমাদের কতগুলো সন্তানাদি আছে, এগুলো কার নিয়ামত? টাকা পাইলাম, ধন সম্পদ পাইলাম, এগুলো কার নিয়ামত? আমার আল্লাহ বলেন, তুমি যদি আমার নিয়ামত পাও, নিয়ামত পায়া এগুলো কি করো? আলোচনা করো। নিয়ামত পায়া আলোচনা করার হুকুমটা কার? জোরে বলুন হুকুমটা কার? এখন আসুন, একটা মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা, একজন মুমিনের কাছে কোন জিনিসটা সবচেয়ে বড় নিয়ামত? একজন মুমিনকে যদি প্রশ্ন করা হয়, এর মুমিন তুমি তো ঈমানদার, তোমার তো ঈমান আছে, তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? তোমার মা বলবে না, তোমার বাবা বলবে না, তোমার সন্তানাদি বলবে না, তোমার স্ত্রী বলবে না, তোমার স্বামী বলবে না, তাহলে তোমার ধন সম্পদ বলবে না। তাহলে কি চন্দ্র তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? বলবে না। সূর্য কি তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? বলবে না। তাহলে কি অর্থ কুড়ি, টাকা পয়সা, সোনা গহনা, এগুলো কি তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? একজন মুমিন বলবে না, 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 না। কারণ আমার আল্লাহ বলেন, মুমিনের জন্য দুনিয়ার পার্থিব সম্পদ বড় নিয়ামত নয়। একজন মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথাটা কার? জোরে বলুন, এই কথাটা কার? কারণ একজন মুমিন ডকুমেন্ট ছাড়া, দলিল ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া, কোরআনের বয়ান ছাড়া মুমিন কথা বলে না, আশিক রাসূলগণ কথা বলে না। কারণ আমার আল্লাহ বলেন একজন মুমিনের কাছে সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় নিয়ামত হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত, একজন মুমিনের কাছে সবচাইতে বড় অনুগ্রহ, একজন মুমিনের কাছে সবচাইতে বড় সম্পদ হলো তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন মুমিনের কাছে সবচাইতে বড় নিয়ামত নবী। এই কথাটা বলেছেন কে? জোরে বলুন, এই কথাটা বলেছেন কে? যদি একজন মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাইলে এই নিয়ামতের আলোচনা করার হুকুমটা কার? জোরে বলুন, হুকুমটা কার? আল্লাহ বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নিয়ামত পাইছো, এগুলো আলোচনা করো। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম যেহেতু রাসূলুল্লাহকে সবচেয়ে বড় নিয়ামত মনে করে, এই জন্য নবীর আলোচনা সবার আগে করে, নবীর আলোচনাকে সবার চাইতে বেশি প্রাধান্য দেয়। কারণ নবীর আলোচনা করার হুকুমটা কার? জোরে বলুন, হুকুমটা কার? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। কোরআনুল কারীমের আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করেছি, ওই নিয়ামতগুলোর জিকির করো, ওই নিয়ামতগুলোর স্মরণ করো, ওই নিয়ামতগুলোর আলোচনা করো। মুমিনের কাছে সবচেয়ে বড় যদি নিয়ামত হয়, তাইলে নবী যদি সবচেয়ে বড় নিয়ামত হয়, একজন মুমিন কার আলোচনা বেশি করবে? কার আলোচনা? নবীর আলোচনা। জোরে বলুন, কার আলোচনা? নবী যদি সবচেয়ে বড় নিয়ামত হয় আর আমার আল্লাহ বলেন নিয়ামতের আলোচনা তুমি করো, তাহলে একজন মুমিন সবচেয়ে বেশি আলোচনা করবে কার? জোরে বলুন, কার? নবীর আলোচনা করার হুকুমটা কার? শুধু তাই নয়, একজন মুমিনের কাছে তার নবী কত প্রিয়, তার নবী কত বড় দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। একজন মুমিনের কাছে নবী কত বড় প্রিয়, সবাইকে যদি বলি, ও আমার বাবারা, মানুষের কাছে এক সময় ধনের সম্পদের ভালোবাসা থাকে বেশি, এক সময় বিবির ভালোবাসা থেকে বেশি, এক সময় সন্তানের ভালোবাসা থাকে বেশি, আরেক সময় দুনিয়াতে বেঁচে থাকার ভালোবাসা থাকে বেশি। যখন মানুষটা অসুস্থ হয়ে যায়, তখন ধন দৌলত তার কাছে তুচ্ছ হয়ে যায়, ধন দৌলত তার কাছে বড় মনে হয় না। কেন না? সে মনে করে আমার যত ধন সম্পত্তি আছে সবগুলো বিক্রি করে আমাকে বাঁচার ব্যবস্থা করে দাও, চিকিৎসার ব্যবস্থা করে দাও, ঔষধের ব্যবস্থা করে দাও, তারপরেও যদি কিছুদিন থাকতে পারি আমার কাছে বড় ভালো লাগবে। কারণ মুমিনের কাছে তখন মানুষটার কাছে ধন সম্পদের কাছে যাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। একটা মুমিনের কাছে, একটা মানুষের কাছে সম্পদের চাইতে বেশি প্রিয় হয়ে যায় তার জানটা, ঠিক কিনা? জান ভালো, সব ভালো। জান খারাপ হয়ে গেলে বিবি তার কাছে ভালো লাগে না, সন্তান তার কাছে ভালো লাগে না, সম্পত্তি তার কাছে ভালো লাগে না, টাকা পয়সা তার কাছে তুচ্ছ হয়ে যায়, দুনিয়ার সব কিছু তুচ্ছ হয়। তারপরেও তার মনে হয় জানটাকে যদি আমার আল্লাহ ভালো রাখতো, জানটাকে যদি আমি সুস্থ রাখতে পারতাম, আমার টাকা না থাকুক, সম্পদ না থাকুক, ছেলে বলবে বাবা তুমি চিন্তা করো না, যত ব্যাংক ব্যালেন্স আছে সব তোমার পিছনে ব্যয় করব, তারপরে তোমার চিকিৎসা করব, বলে কি বলে না? ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার মায়া তখন তুচ্ছ হয়ে যায়, তখন মনে হয় তাকে কি করতে হবে? বাঁচতে হবে, ঠিক কিনা? তো জানটার মায়া এক সময় আমাদের কাছে কি হয়ে যায়? বেশি বড়
হয়ে যায়। আমার আল্লাহ কি বলেন শুনুন, আরে মুমিন, তুমি যদি মুমিন হও, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে বলে নাই, কাফেরদেরকে বলে নাই, বেঈমানদেরকে বলে নাই, ইহুদিদেরকে বলে নাই, নাসারাদেরকে বলে নাই। আমার আল্লাহ কাকে বলে? মুসলমানদেরকেও বলে নাই। কাকে বলছে? মুমিনদেরকে বলছে। কাকে বলছে? মুমিনদেরকে বলছেন। আরে মুমিন, তুমি যদি মুমিন দাবি করো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওরে মুমিন, তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় হবে, তোমার জানের চাইতেও আরো বেশি প্রিয় হবে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, পীরজাদা মাদুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, নরসিংহ শাহ দরবার শরীফ। তাহলে একজন মুমিনের কাছে দুনিয়ার সহায় সম্পত্তি, নারী, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব চাইতে বেশি প্রিয়, এমন কি জানের চাইতেও বেশি প্রিয় তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হুকুমটা কার? এই বর্ণনাটা কার? এই বয়ানটা কার? আমার আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন, যদি তোমার কাছে নবী বেশি প্রিয় হয়, নবী যদি তোমার কাছে বেশি দামি হয়, নবী যদি তোমার কাছে সবচাইতে বড় সম্পদ মনে হয়, নিয়ামত মনে হয়, এই নিয়ামত পাইয়া তুমি শুকর আদায় করো, এই নিয়ামত পাইয়া তুমি আলোচনা করো, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী নবী পাইয়া আলোচনা করার হুকুম কার? জোরে বলুন, হুকুমটা কার? আমার ভাইয়েরা, আজকের এই দিনটাকে কেন আমরা স্মরণ করি? এই দিনটাকে কেন স্মরণ করি? এই দিনটাকে এই জন্য স্মরণ করি, পৃথিবীতে বহু জিনিস দামি হয়, শুক্রবারের মর্যাদা আমার আল্লাহ কোরআনুল কারিমে হাদিস শরীফের ভাষায় শুক্রবারের মর্যাদা আমরা জানি অনেক বেশি। শুক্রবারকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল জুমআ। শুক্রবারকে বলা হয় সব বারের সারদার, শুক্রবারকে বলা হয় সব বারের সেরা বার, যার নাম ইয়াউমুল জুমা। এটাকে বলা হয় সকল দিনের শ্রেষ্ঠ দিন, যেই দিনটার নাম হলো শুক্রবার। ওই দিনটার নাম কি? যেরকম কি বার? শুক্রবার। এটা বাংলা ভাষায় আমরা বলি শুক্রবার, আর আরবিতে বলি ইয়াউমুল জুমা। ইয়াউমুল জুমা, এটার মর্যাদা কত বেশি? আরাফার দিনের চাইতেও শুক্রবারের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলুন না। শুক্রবারকে হাজ্জুলিল মিসকিন, গরিবের হজের দিন বলা হয়। সুবহানাল্লাহ বলুন না। শুক্রবারকে ঈদের দিন বলা হয়। সুবহানাল্লাহ বলুন না। ওরে শুক্রবার, তুমি এত বড় দামি, কত বড় দামি জানেন? শুক্রবারে এমন একটা সময় আছে যেই সময়টাকে আমার আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন, কোন বান্দা দোয়া করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। শুক্রবারে কেউ মসজিদে যাওয়ার নিয়ত করেছেন, কেউ মসজিদে যাবে, জুমার নামাজ পড়বে, সে যেখান থেকেই নিয়ত করে জুমা পড়ার জন্য বাইর হয়ে যায়, প্রতিটা কদমে কদমে 1000 গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। মর্যাদা শুক্রবারের বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? সব দিনের সরদার ইয়াউমুল জুমআ, যাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। এখন যদি প্রশ্ন করি, আরে শুক্রবার তোমার এত মর্যাদা কেন, তোমার এত সম্মান কেন, তোমার এত ইজ্জত কেন, তোমার এত মর্তবা কেন? ও শুক্রবার, কেমন করে তুমি ইজ্জতওয়ালা হইলা, সম্মানওয়ালা হইলা, মর্যাদাওয়ালা হইলা? আরে শুক্রবার, তোমার পিছনে কারণটা কি? কে তোমাকে এত বড় মর্যাদাবান করে দিয়েছেন? শুক্রবার বলবে, আমার ইজ্জত ছিল না, সম্মান ছিল না, মর্যাদা ছিল না, 5 কারণে আমার আল্লাহ আমি শুক্রবারের মর্যাদা বাড়াই দিয়েছেন। 1 নম্বর কারণ হলো, 5 কারণের 1 নম্বর কারণ হলো খালাকাল্লাহু আদামা ফিহি, আমার আল্লাহ যেই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সেই দিনটা ছিল শুক্রবারের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন আদম নবী সৃষ্টি হলো সেই দিনটা হলো শুক্রবারের দিন। আদম আলাইহিস সালাম যেই দিন সৃষ্টি হলো ওই দিনটা কি বার? জোরে কোন বার?
আলোচনার মনে রাখবেন, আপনাদের জেহেনে কিছু এলেম ঢুকায় দেয়, যে এলেম থাকলে জেহেনে আপনারা নিজেরা উত্তর দিতে পারবেন, আপনারা মোকাবেলা করতে পারবেন। দলিল টুলিল লাগবে না, কোরআন হাদিস লাগবে না, আপনাদের বিবেক থেকে আপনারা উত্তর দিতে পারবেন। তাইলে শুক্রবারের মর্যাদা আল্লাহ বাড়াইলো। এক নম্বর কারণ, খালাকাল্লাহু আদামা ফিহি, যেই দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন সেই দিনটা ছিল শুক্রবারের দিন। সুবহানাল্লাহ বলুন। দুই নম্বর কারণ, ওয়াহাবাতাল্লাহু আদামা মিনাল জান্নাতি ইলাল আরদি ফিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছিল, এই দিনটাও ছিল শুক্রবারের দিন। সুবহানাল্লাহ বলুন। আদম যেই দিন দুনিয়াতে আসছে ওই দিনটাও কোন দিন? যেরকম কোন দিন? শুক্রবারের দিন। তিন নম্বর কারণ, ওয়া তাওয়াফাল্লাহু আদামা ফিহি, আল্লাহ পাক যেদিন আদম নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছিল, আদম নবী যেদিন ইন্তেকাল করেছিল ওই দিনটাও ছিল শুক্রবারের দিন। যেরকম সুবহানাল্লাহ। আদমের সৃষ্টি, আদম দুনিয়াতে আগমন, আদমের ইন্তেকালের কারণে যদি শুক্রবারের মর্যাদা বাড়ে, এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন, দলমত নির্বিশেষে, সব দলমত সব আপনি দূরে রাখেন, নিউট্রালে এনে আপনাকে আপনি প্রশ্ন করেন, যে কোনো দলকে আপনি প্রশ্ন করবেন, যে কোনো ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন, যদি প্রশ্নটা এভাবে তুলে ধরা হয়, আদম নবী শ্রেষ্ঠ না আমাদের নবী শ্রেষ্ঠ, উত্তর আসবে কোন নবী শ্রেষ্ঠ? জোরে বলুন, কোন নবী শ্রেষ্ঠ? এতে কোনো মতানৈক্য আছে? এতে কোনো মত পার্থক্য আছে? এতে কারো কোনো দ্বিমত আছে? সকল নবীর সেরা কোন নবী? সকল নবীর শ্রেষ্ঠ কোন নবী? সব নবীর চাইতে বড় কোন নবী? আউয়ালু নাইবিন আদামু আলাইহিস সালাম, আমার নবীর প্রথম নায়েব হলো আদামু আলাইহিস সালাম। আমার নবীর নায়েব দুনিয়াতে আসার কারণে যদি শুক্রবারের মর্যাদা বাড়তে পারে, তাহলে আমার নবী যেই দিবসে আগমন করেছেন এই দিবসের মর্যাদা বেশি হবে না কম হবে? জোরে বলুন, বেশি হবে না কম হবে? লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ পাক বাড়াইলেন কেন? ও লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত হাজার মাসের চাইতে উত্তম। যদি লাইলাতুল কদরকে প্রশ্ন করি, আরে লাইলাতুল কদর তুমি হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ হলে, হাজার মাসের চাইতে উত্তম হলে, ওলে লাইলাতুল কদর কে তোমার ইজ্জত বাড়াইলো, কে তোমার সম্মান বাড়াইলো, কে তোমার পজিশন বাড়াইলো? আরে লাইলাতুল কদর তুমি কেন এত বড় ইজ্জতওয়ালা হইলা? হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ তুমি লাইলাতুল কদর কেন? লাইলাতুল কদর উত্তর দিবে একটা কারণ, একটা কারণে আমার আল্লাহ আমি লাইলাতুল কদরের মর্যাদা বাড়াই দিল। এই কারণটা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের মর্যাদা বেশি হয়ে গেল। এখন যদি প্রশ্ন করা হয়, আল্লাহ তোমার কাছে কোরআনের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার আল্লাহ উত্তর দিবে, শোনো আমার কাছে আমার নবীর মর্যাদা কত বেশি। সব নবীগণের কাছে ওহী পাঠাইলাম, ডাইকা নিয়ে নিয়ে এক এক জায়গায় নিয়ে আমি আল্লাহ ওহী নাযিল করেছি, এক এক স্থানে নিয়ে নেয়া আমি আল্লাহ ওহী নাযিল করেছি। কিন্তু আমার নবীর কাছে যখন আমি কোরআন নাযিল করি, আমার নবীর কাছে যখন আমি ওহী নাযিল করি, রাসূলকে জিবরাইলকে তখন বলে দেওয়া হলো, জিবরাইল রে আমার নবী যদি মক্কায় থাকে কোরআন নিয়ে তুমি মক্কায় যাবে, আমার নবী যদি মদিনায় থাকে কোরআন নিয়ে তুমি মদিনায় যাবে, আমার নবী যদি আরাফাতে থাকে তুমি কোরআন নিয়ে আরাফাতে থাকবে, তুমি আমার নবী যদি মুজদালিফায় থাকে তুমি কোরআন নিয়ে মুজদালিফায় থাকবে, আমার নবী যদি মিনার ময়দানে থাকে তুমি কোরআন নিয়ে মিনার ময়দানে থাকবে। এক কথায় রাসূলুল্লাহ যেখানে থাকবে কোরআন নিয়ে আমার নবীর কদমে সেই জায়গায় চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে আমার নবীর মর্যাদা বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? কোরআন নাযিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা বাড়ে, বাবারা শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমায় একখানা পাথর আছে যেই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, হজ করেছেন, তওয়াফ করেছেন, উমরা করেছেন, খানায়ে কাবা জিয়ারত করেছেন, কাবা শরীফের পূর্ব পাশে কয়েক হাত দূরে
সোনালী গ্লাসের প্যাকেটের ভিতরে একটা পাথর, যে পাথরখানা প্যাকেট করে রেখা দেওয়া হয়েছে, হাদিস শরীফে আছে, ওই পাথরের কাছে গিয়ে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে যদি তারা কেউ যদি দোয়া করে, সাথে সাথে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওরে পাথর, তুমি তো পাথর, লা তানফাউ শাইআ ওয়া লা তাদাররাউ, পাথরে তোর উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করার ক্ষমতা। এর পাথর, তুমি এত বড় সম্মানী, এত বড় ইজ্জতওয়ালা, মাতাফের ভিতরে খানায় কাবার সামনে হাজার হাজার বছর যাবত তুমি পাথর গ্লাসের প্যাকেটে, পাথরি তোর এত বড় সম্মান, তোর এত বড় মর্যাদা, তোর এত বড় ইজ্জত বাড়ার পেছনে কারণ কি? তুমি এত বড় সম্মানী কেমন করে হলে? পাথর বলবে, আমি পাথরের সাথে একজন নবীর কদমের ছোঁয়া লেগেছিল, যিনি ছিল ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাঈল ও জাবিহুল্লাহর আব্বাজান, বিবি হাজেরার স্বামী, আল্লাহর একজন খলিল যার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। আমি পাথরের মধ্যে 2টা কদম লাগায়া দাঁড়ানোর কারণে আমার আল্লাহ আমি পাথরের মর্যাদা বাড়াইয়া দিয়েছি। কোন নবী? ইব্রাহিম নবী। যখন কোন নবী? ইব্রাহিম নবীর সাথে পাথরের সম্পর্ক হওয়ার কারণে আমার আল্লাহ পাথরের মর্যাদা বাড়াইছে না কমাইছে? যখন না বাড়াইছে না কমাইছে? আরো ছোট্ট ছোট্ট 2টা পাহাড় খানায় কাবার পূর্ব পার্শ্বে, একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। যারা হজ করেছেন, উমরা করেছেন, অথবা মক্কাতুল মুকাররমায় যারা জিয়ারত করেছেন, এই 2টা পাহাড়ে গিয়েছেন। উমরা করতে গেলেও এই পাহাড়ে যাইতে হয়, হজ করতে গেলেও সেই পাহাড়ে যাইতে হয়। উমরাকারীর জন্য ওয়াজিব এবং হজকারীর জন্য ওয়াজিব। এই 2 পাহাড়ে না গেলে হজ হয় না, উমরাও হয় না। সুবহানাল্লাহ বলুন না। 2 পাহাড়ে না গেলে হজও হয় না, উমরাও হয় না। পাহাড়ে তুমি কি করেছো? নামাজ পড়েছো? পাহাড় বলবে না। রোজা রাখছো? পাহাড় বলবে না। তুমি কি কোরবানি দিয়েছো? পাহাড় বলবে না। তুমি কি রুকু করেছো? পাহাড় বলবে না। তুমি কি সেজদা করেছো? পাহাড় বলবে না। ওরে পাহাড়, তাহলে তুমি কি ইবাদত করেছো, কি বন্দেগী করেছো? তোমার এত বড় সম্মান, তোমার এত বড় মর্যাদা, তোমার এত বড় পজিশন, ও পাহাড় তুমি কেন এত বড় দামি? পাহাড় বলবে, নামাজের দ্বারা নয়, রোজার দ্বারা নয়, হজের দ্বারা নয়, যাকাতের দ্বারা নয়। আমি পাহাড়ের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো একটা, আমি পাহাড়ের মধ্যে 2টা কদম লাগায়া দৌড়াদৌড়ি করেছিল। একজন নবীর বিবি, আরেকজন নবীর আম্মা, যার নাম হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম ও খলিলুল্লাহর বিবি, ইসমাঈল ও জাবিহুল্লাহর আম্মা জান। আমি পাহাড়ের মধ্যে 2 কদম লাগায়া দৌড়াদৌড়ি করার কারণে আমার আল্লাহ ওই পাহাড় এমন করে দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওরে পাহাড় সাফা এবং মারওয়া, তুমি এত বড় দামি, এত বড় সম্মানী কেমন করে হলে? ওই পাহাড় উত্তর দিবে, আমি সম্মানিত হওয়ার পেছনে কারণ হলো ইব্রাহিম খলিলুল্লাহর বিবি, ইসমাঈল ও জাবিহুল্লাহর আম্মা জান বিবি হাজেরা। আমি পাহাড়ের মধ্যে কদম লাগায়া দৌড়াদৌড়ি করার কারণে আমার আল্লাহ আমি পাহাড়ের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম নবীর উসিলায় শুক্রবারের মর্যাদা বাড়াইছে না কমাইছে? যেরকম বাড়াইছে না কমাইছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের খাতিরে লাইলাতুল কদরের মর্যাদা বাড়াইছে না কমাইছে? ইব্রাহিম নবীর উসিলায় মাকামে ইব্রাহিমের মর্যাদা বাড়লো না কমলো? সাফা মারওয়া পাহাড়ের মর্যাদা বিবি হাজেরার উসিলায় বাড়লো না কমলো? বিবি হাজেরার কারণে সাফা মারওয়ার মর্যাদা যদি বাড়তে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহর কদমের উসিলায় মাকামে ইব্রাহিমের মর্যাদা যদি বাড়তে পারে, কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা যদি বাড়তে পারে, আর হযরত আদম ও সফিউল্লাহর কারণে যদি শুক্রবারের মর্যাদা বাড়তে পারে, তো আমার নবীর সাথে যেই দিনের সম্পর্ক, আমার নবীর আগমনের সাথে যেই দিনের সম্পর্ক, ওই দিনের মর্যাদা এই উম্মতের কাছে বেশি হবে না কম হবে? জোরে বলুন, বেশি হবে না কম হবে? এত দলিল টুকাচ্ছেন কেন? এত ফতোয়াবাজি করছেন কেন? আপনার কাছে বড় মনে না হইলে আপনি আনন্দ না করবেন, আপনি এই দিন উদযাপন করলে করবেন, না করলে নাই। কিন্তু আমি এই অধম যদি করতে চাই, নবীর শান যদি আলোচনা করতে চাই, আপনার মনে কষ্ট লাগে কেন? আপনার মনে হিংসা লাগে কেন? অনুরোধ করব, ভেদাভেদ ভুলে যান, দ্বন্দ্ব ভুলে যান, নিরসন করুন। আসুন আমরা সব মতভেদ ভুলে নবীর মহব্বতে, নবীর প্রেমে এই ইসলামটাকে, সমাজটাকে সাজাই। দেখবেন আমার নবীর ইসলামটা কত সুন্দর, ঠিক কিনা?
মনে চাইলে আপনি মিলাদুন নবী করবেন, না চাইলে না করবেন। আমরা বলবো না আপনাকে করতেই হবে করতেই হবে, কিন্তু আপনি যদি মিলাদুন নবী না করেন এটা আপনার ব্যাপার। আমি যদি করি আপনার হিংসা লাগবে কেন? আপনি কেন লাঠি সোটা নিয়ে আমাকে আঘাত করার জন্য আপনি প্রস্তুত থাকবেন? তাহলে বোঝা গেল মিলাদুন নবী উদযাপিত হোক, নবীর শান ও মান বর্ণনা করা হোক। মিলাদুন নবীর মধ্যে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, কার শান আলোচনা করছি? নবীর শান। জোরে কোন কার শান? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে। কোরআনের মাধ্যমে, হাদিস শরীফের মাধ্যমে। আজকে জায়গায় জায়গায় লাঠি সোটা নিয়ে কিশোরগঞ্জ, কুলিয়ারচর তাবলিগ জামাত ও আহলে সুন্নাত ওয়াল জামাতের সংঘর্ষে নিহত 1, আহত 30। জোরে কর নাউজুবিল্লাহ। কসবা থেকে খবর আসলো, কসবা সুন্নি জামাতের যে মাদ্রাসাগুলো আসিল সেখানে ভাঙচুর হয়েছে, বিভিন্ন ছাত্রদেরকে আঘাত করে তারা হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে। একজন আলেমের গলা কেটে দিয়েছেন। কসবা এবং ব্রাহ্মণবাড়িয়াতে তার চিকিৎসা হচ্ছে না, ঢাকা পাঠাইতে হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি সিরাতুন নবী করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, কারণ সিরাতুন নবী যার, মিলাদুন নবী তার। মিলাদুন নবী যার, সিরাতুন নবী তার, ঠিক না? আমরা তো নবীর মিলাদও মানি, সিরাতও মানি। মিলাদুন নবী করো, সিরাতুন নবী আসবে। সিরাতুন নবী করো, মিলাদুন নবী আসবে। আর মিলাদ করি এই জন্য, মিলাদটা একটা বরকতময় অনুষ্ঠান, মিলাদটা একটা আমার নবীর একটা রহমতের অনুষ্ঠান। এটার দ্বারা আমরা রহমাতুল্লিল আলামিনকে পেয়েছি। এই জন্য সিরাতের আগে আমরা মিলাদুন নবীকে রাখি, ঠিক কিনা? আপনাদের কাছে যদি প্রশ্ন করি, একটা মানুষের জন্ম আগে না কর্ম আগে? জন্ম আগে না? আগে জন্ম, এরপরে সে কি করে? কর্ম করে। তার আমার নবীর মিলাদ তো আগে, সিরাত হলো পরে। মিলাদুন নবীর অনুষ্ঠান করো, মিলাদুন নবীর মাধ্যমে নবীর সিরাতুন নবী প্রকাশ পাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই সিরাতুন নবী হলো আমার নবীর নবুয়তের পরে, নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে, নবুয়ত প্রকাশ করার পরে যে সময়টা ছিল, এটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবীর মধ্যে শুধু সেই আলোচনা আসে। আর মিলাদুন নবীর মধ্যে আমার নবীর জন্ম আসে, কর্ম। আমরা তো সেই অনুষ্ঠানটা করি যেই অনুষ্ঠানটা আমার আল্লাহ করেছেন, যেই অনুষ্ঠানটা ফেরেশতারা করেছেন, যেই অনুষ্ঠানটা সাহাবায়ে কেরাম করেছেন, যেই অনুষ্ঠানটা আমার নবী নিজেও করেছেন। সুবহানাল্লাহ বলুন না। কেন আপনার হিংসা লাগে ভাই? কেন আপনার হিংসা লাগে? আসুন হিংসা নিন্দা আমরা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে একটা প্ল্যাটফর্মে আসি। একটা প্ল্যাটফর্মে যদি আমরা একসাথে একত্রিত হয়ে যাই, তাহলে বাতিল আমাদের সামনে ইসলাম বিদ্বেষী যারা আছে, যারা আল্লাহ ও রাসূলের দুশমন আছে, তারা কোনোদিন মাথা চারা দিয়ে উঠতে পারবে না, ঠিক কিনা? আপনি আর আমি ঠেলাঠেলি করি, আরেক দল তৈরি হয়েছে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাই পড়া যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি আমি মিলাদ আর সিরাত নিয়ে ঠেলাঠালি করি, মারামারি করি, মাঝখান দিয়ে আরেকটা শক্তি বাইরেছে, ওই বেটা তুই সিরাতুন নবী পালন করস, ওই বেটা তুই মিলাদুন নবী পালন করস, সিরাতও বাদ, মিলাদও বাদ, এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ। জোরে কোন নাউজুবিল্লাহ। যুক্তিটা কি জানেন? যুক্তিটা হলো শয়তানের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ কার জিকির? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মানুষের জিকির। এই জন্য আল্লাহর জিকিরের সাথে মানুষের জিকির করা যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন এই দলটাও তো মাথাচাড়া দিয়ে উঠতেছে তোমার আমার ঠেলাঠেলির কারণে। আরেকটা দল, তৃতীয় শক্তি, মাথাচাড়া দিয়ে উঠে ইসলাম ও মানুষের ঈমান নষ্ট করার জন্য তারা সুযোগ খুঁজতেছে, ঠিক কিনা? আমার ভাইরা, সিরাতুন নবী করেন, অসুবিধা নাই। মিলাদুন নবী করি, অসুবিধা নাই। কারণ আমরা জানি মিলাদ যার, সিরাত তার। এই জন্য দ্বন্দ্ব করার কোনো অবকাশ থাকে না। মিলাদ একটা রহমতের অনুষ্ঠান। নবীজি বলেন, যদি তোমরা আমার মিলাদের অনুষ্ঠান করো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক। সাহাবী, মদিনার একজন সাহাবী যার নাম হযরত আবু আমির আনসারী, তার ঘরে নবীজির মিলাদ চলতেছে।
ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে হাজির। দারে কুতনিতে হাদিসখানা রয়েছে, সেখানে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, বলেন যে মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আবি আমিরিল আনসারী, নবীর সঙ্গে আমি আবু আমির আনসারীর ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি ইউআল্লিমু বিকা বেলাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া আমার নবীর মিলাদের আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। কার আলোচনা? নবীর মিলাদের আলোচনা। ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া এভাবে ঘরোয়া পরিবেশে নবীর মিলাদের আলোচনা করে। এমন সময় রাসূলুল্লাহ তার ঘরে হাজির। সুবহানাল্লাহ বলুন। নবী তার ঘরে হাজির। যেই সাহাবী নবীর আলোচনা করে আর নবী যদি তার ঘরে হাজির হয়, এই সাহাবীর কাছে কেমন লাগবে? ভালো লাগবে না খারাপ? সাহাবায়ে কেরাম মনে করতেন রাসূল যদি তাদের কাছে আসতো, এর চাইতে বড় আনন্দ, এর চাইতে বড় খুশি দুনিয়াতে তাদের কাছে আর কিছুই থাকতো। নবীজি বললেন, কি করতেছো, কি করতেছো? এভাবে ঘরোয়া পরিবেশে তুমি জমাত, সবাইকে জমায়েত করে কি করতেছো? সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আজকের দিন তো সেই দিন যেই দিন আপনি রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র লইয়া নবী গো আপনার মিলাদের আলোচনা করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া দুইটা শুভ সংবাদ দিলেন। শোনো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবা রাহমাতিক, আমার আল্লাহর যত রহমতের দরজা আছে এই মিলাদের উসিলাই তোমার জন্য আমার আল্লাহ সব রহমতের দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকুম, আর এই তোমার অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে তাদের জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মিলাদের অনুষ্ঠানে আসলে আল্লাহ পাকের রহমতের দরজা খোলা হয়, যে মিলাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য গুনাহের ক্ষমা প্রার্থনা করে, এই অনুষ্ঠানটা উম্মতের জন্য ভালো না খারাপ? কি বলেন, ভালো না খারাপ? তাহলে আমরা কি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি? এই পর্যন্ত যত কাজ আমরা করলাম, কোন কাজ কি কোরআনের বিরোধী করেছি, হাদিসের বিরোধী করেছি, ইসলামের বিরোধী করেছি? তাহলে তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে? তাহলে বুঝতে হবে তোমার মধ্যে অ্যালার্জি আছে। কি আছে? অ্যালার্জি আছে। সবাই বাবা বেগুন খাইলে অসুবিধা হয় না, সবাই গরুর মাংস খাইলে অসুবিধা হয় না। অসুবিধা কার হয়? যার ভিতরে কি আছে? অ্যালার্জি। যার ভিতরে অ্যালার্জি আছে তার এগুলো খাইলে কি হয়? সমস্যা হয়। তাহলে বুঝতে হবে নবীর বিদ্বেষী অ্যালার্জি তোমার ভিতরে আছে, এই জন্য নবীর প্রেমের সুধা তুমি পান করতে পারো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি ভারতবর্ষের সবচেয়ে বড় মুহাদ্দিস, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস ছিল, যার কিতাব পড়ে মাওলানারা মাওলানা হয়েছে, মুফতিরা মুফতি হয়েছে, মুহাদ্দিসরা মুহাদ্দিস হয়েছে। তিনি হলেন এই পাক ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, যার নাম আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি আর একখানা কিতাব মিলাদুন নবীর উপর লিখেছেন, মা সাবাতা মিন সুন্নাহ। মা সাবাতা মিন সুন্নাহর মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমার রাসূলের বেলাদতের দিন, আমার নবীর মিলাদের দিন সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, সকল রাত্রের চাইতে সব শ্রেষ্ঠ রাত ওই রাত, ওই দিবস যেই দিবসে আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকখানা মাশহুর কিতাব মাওয়াহিবুল দুনিয়া, আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওনার কিতাবে উল্লেখ করেছেন পৃথিবীর সকল দিবসের চাইতে, পৃথিবীর সকল অনুষ্ঠানের চাইতে শ্রেষ্ঠ অনুষ্ঠান হলো আমার নবীর মিলাদের অনুষ্ঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন কেন? ওই মিলাদের সাথে সম্পর্ক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা, আপনার কেন বুঝে আসে না? আদম নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে শুক্রবারের মর্যাদা বাড়লো, ইব্রাহিম নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মকামে ইব্রাহিমের মর্যাদা বাড়লো, বিবি হাজেরার সাথে সম্পর্ক হওয়ার কারণে সাফা মারওয়া পাহাড়ের মর্যাদা বাড়লো। তে আমার নবীর সাথে মিলাদুন নবীর সম্পর্ক আছে, এই জন্য এই মিলাদ অনুষ্ঠানের মর্যাদা বেশি হবে না কম হবে? সম্মান বেশি হবে না কম হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। বাবারা, আমরা আজকের এই অনুষ্ঠানটা মিলাদুন নবী উপলক্ষে করেছি, যাতে করে আমরা আমার নবীর শানমান কিছুটা হলেও আলোচনা করতে পারি, উম্মতের অন্তরে ঢুকাইতে পারি। নবীর শানমান আলোচনার দ্বারা উম্মতের অন্তরে আমার নবীর মহব্বত জাগে, ঠিক কিনা? তো আমরা যতটুকু করেছি
ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর দরবারে যেন কবুল হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আমার আর কোনো আশা নাই, আমার আর কোনো ভরসা নাই রাসূলের সুপারিশ পাবো বলে এমন কোনো ইবাদত বন্দেগী ভালো আমল আমার কাছে নাই। তবে এতটুকু না আমল আছে, আমি আমার নবীর মিলাদের অনুষ্ঠান করি, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আর কোনো ওসিলায় যদি আমার পার না করে, নবীর মিলাদের ওসিলায় আমার নবীর সুপারিশ আমার আল্লাহ নসিব করায় দিবে। আজকে এই মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবীর সুপারিশ আশা করতে পারি কি পারে না? নবীর সুপারিশ আমাদের সকলের প্রয়োজন আছে কি নেই? মহব্বতে বলুন আছে কি নেই? নবীর মিলাদ অনুষ্ঠান আমরা সবাই চাই কি চাই না? আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন।